মিষ্টি আলু পোড়া খেতে কিন্তু ভীষণ মজার। তো আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা তো এর মজা অবশ্যই জানি, কিন্তু সিদ্ধ করে খেলেও একটা মজা আছে। তো আমার কাছে মনে হয় যে পোড়া আলুর স্বাদ অন্য কোনো কিছুতেই পাওয়া যায় না। যারা এইভাবে গ্যাসের চুলায় মিষ্টি আলু পুড়ে খান তারা তো এর মজা জানেন, আর যারা এখনও একবারও এরকমভাবে মিষ্টি আলু পুড়ে খান নাই তারা একবার হলেও খাবেন। তো আমি এইভাবেই পুড়ে সবসময় মিষ্টি আলুগুলো খাওয়ার জন্য রেডি করে থাকি। ভাবলাম আপনাদের সাথেও একটু ভিডিওটা শেয়ার করি। তো আলুগুলো প্রথমে এইখানে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে একটি প্যানের মধ্যে এরকম দিয়ে দিব, আর চুলার আঁচটা একদম লোতে থাকবে। প্রথমে আমি হাঁড়িটা একটু গরম করে নিয়েছি, তারপরে এরকম ঢাকন দিয়ে ঢেকে দিব। তো ঢাকনটা ঘেমে দেখা যাবে যে অনেক সময় একটু পানি পড়বে, তো কোনো সমস্যা নেই। আমি এইখানে প্রায় 10 থেকে 15 মিনিট পরে একটু উল্টিয়ে দিলাম। আরও একটু বেশি সময় নিলেও কোনো সমস্যা নেই। এরকম করে 5-7 বার উল্টে দিলেই হবে 10 থেকে 15 মিনিট পর পর। আর একদম লাস্টের বারে দেখুন, যখন আলুগুলো একদম পারফেক্ট পোড়া হয়ে যাবে তখন ঢাকনটা পুরো ঘেমে যাবে। এখন কিন্তু আমি আপনাদেরকে একদম গরম অবস্থায় খুলে দেখাচ্ছি খোসাটা। এই যে দেখুন, খুব বেশি ছিলা যাচ্ছে না, কারণ হচ্ছে অনেক গরম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে দেখুন, এই পর্যায়ে একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটা আলু আপনাদেরকে ভেঙে দেখাই। এই যে দেখুন ভিতর থেকে কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এই যে, তো এরকম পারফেক্ট আলু যারা সিদ্ধ করেন তারা তো অবশ্যই জানেন যে এটা সিদ্ধ আলুর থেকেও এই পোড়া আলুটা খেতে বেশি মজার। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিতে পারেন, পেজটিতে ফলো দিতে পারেন। আর একই নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, যদি ভালো লাগে চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।